নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আবারও একটা গরমের রেসিপি। আপনারা অনেকেই এই গরমের একদম সহজ সুস্বাদু কম সময়ে তৈরি রেসিপিগুলো এত পছন্দ করছেন, তাই আজকে সেই রকমই একটা ঝিঙের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম ঘরোয়া উপকরণে বাঙালি আনায় ভরপুর, আর আমার মনে হয় এই রেসিপিটা প্রত্যেক বাঙালিরই ভীষণই পছন্দ। এই গরমকালে এই রকম একটা ঝিঙের রেসিপি হলে পুরো ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যারা নতুন তারা কিন্তু রেসিপিটা এইভাবে তৈরি করলে একটা পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবে। তো কি করে তৈরি করছি আজকের এই ঝিঙের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি, আর ঝিঙের খোসাটাকে বাদ দিয়ে নিয়েছি পুরোপুরিভাবে, আর ঝিঙেগুলোকে একটু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে ঝিঙে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আর এখানে লাগছে আলুগুলোকেও কিন্তু একটু এইরকম খুব বেশি ছোটও করিনি, আবার খুব একটা যে বড় করেছি সেটাও নয়, মানে ঝিঙের সাথে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য আমি সর্ষের তেল গরম করে নেব। তেলটা একটু হালকা গরম হলে তেলের মধ্যে অল্প একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। একটু এই লবণ আর হলুদটাকে এই তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিয়ে আলুগুলোকে ভাজলে আলুর গায়ে সুন্দর একটা সোনালি রং ধরবে, আর তার সাথে সাথে লবণটাও কিন্তু আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আলুটাকে আমি 3-4 মিনিট একটু এইরকম ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি এইরকম রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আলুটাকে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আলুর গায়ে লালচে রং ধরে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। ভেজে নেওয়া আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু ছোট ছোট টুকরো করে এইরকম লঙ্কাটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার এই যে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। যখন এই সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ অবধি ভাজবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া ঝিঙেগুলোকে। তেলের মধ্যে লবণ হলুদ দুটোই দেওয়া রয়েছে, তাই আলাদা করে কিন্তু আমি আর কোনো রকম হলুদ দিচ্ছি না। এবার এই ঝিঙেটাকে একটু আমি এই রকম ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। যেহেতু এই তেলের মধ্যে একটু লবণ ছিল, তাই আমি কিন্তু অল্প করে আর একটু লবণ দিলাম। মানে এই যে পরের লবণটা, এটাকে একটু মাথায় রেখে দিতে হবে, না হলে লবণ কাটা হয়ে যেতে পারে। মানে যেহেতু আগের তেলের মধ্যে একটু লবণ দেওয়া ছিল। এবার লবণটাকে দিয়ে ভালো করে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর লবণ দেওয়া হয়েছে যেহেতু, তাই এখন কিন্তু ঝিঙে থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। এবার একটু লবণটাকে মিশিয়ে নেওয়ার পর আমি ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এই আলু আর ঝিঙেটাকে একই সাথে এবার একটু রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে এগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখছি। ততক্ষণ আমি মশলা বানাবো। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা পোস্ত। আর আজকের রেসিপি কিন্তু বানাচ্ছি ঝিঙে পোস্ত। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, আমি যেইভাবে বাড়িতে তৈরি করি সেটাই কিন্তু আপনাদের আজকে বানিয়ে দেখাচ্ছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর তার সাথে একটু জল দিয়ে পোস্তটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে পোস্তটা কিন্তু একটু ভিজিয়ে রেখেও বেটে নিতে পারেন। আর খুব বেশি ঝাল দিলে আমার মনে হয় ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না, তাই নিজেদের স্বাদ মতন ঝালটাকে এখানে ব্যবহার করবেন। এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঝিঙে আলু এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে থেকে দেখেছেন
লবণ দেওয়ার ফলে কতটা পরিমাণ জল ছেড়েছে, আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার বেটে নেওয়া পোস্ত কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে একটু মিষ্টি দিচ্ছি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর অবশ্যই ঝিঙে আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার পরই কিন্তু পোস্তটাকে দিতে হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল। এই রকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। একটা ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটাকে সরিয়ে নিয়েছি। এই ঢাকাটা যখন সরাবেন দেখবেন এই যে একটা পোস্তর গন্ধ আছে আর কাঁচা সর্ষের তেলের একটা যে সুন্দর ঝাঁজ, এই দুটো মিলেমিশে দারুণ সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরোতে শুরু করে। একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে আরও একটু টানিয়ে নিচ্ছি। তবে অনেকেই কিন্তু ঝিঙে পোস্ত একটু ঝোল খেতে পছন্দ করেন। আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ঝোলও কিন্তু অবশ্যই রাখতে পারেন। আমি কিন্তু রান্নাটাকে এই রকমই একটু গায়ে গায়ে মানে মাখা মাখা করছি। রান্না আমাদের অলমোস্ট রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা প্রত্যেকেই বানাতে জানেন, এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর যারা কখনো ঝিঙে পোস্ত তৈরি করতে জানে না, তারাও কিন্তু সহজেই রেসিপিটা তৈরি করে নেবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঝিঙে পোস্তর রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি, বানানো একদমই সহজ, কোনো কঠিন কাজ নয়। তো রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।